এখন যে শব্দ শুনতে পেলাম, এই শব্দের কারণ কি তোমরা কি জানো কিসের শব্দ? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদা হাজারুন, এটা একটা পাথর, রুমিয়া বিহি ফিন্নার, যেই পাথরটিকে জাহান্নামের একটা কিনারা থেকে ছাড়া হয়েছে। কতদিন আগে? 70 বছর আগে। মুনজু 70 খরিফান, 70 বছর আগে জাহান্নামের একটা কিনারা থেকে বিরাট বড় একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পাথরটা গড়তে 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 জাহান্নামে একটা 100 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা ইট ছেড়ে দেওয়া হয়, ওই ইটটা পৃথিবীর বুকে পৌঁছাতে কতটা সময় লাগবে? 1 মিনিট থেকে 1.5 মিনিট। আপনি চিন্তা করুন জাহান্নাম কত গভীর, যে জাহান্নামের একটা কিনারা থেকে একটা বিরাট বড় পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথরটাকে পড়তে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাতে সময় লাগছে 70 বছর। তাহলে জাহান্নামটা কত গভীর! পৃথিবী থেকে এই চন্দ্র 13 লক্ষ গুণ, সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে, চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দমড়ে মুচড়ে জাহান্নামের পেটে নিক্ষেপ করবেন, পেটে দমড়ে মুচড়ে দিয়ে দিবেন। তাহলে জাহান্নামটা কত গভীর! বিজ্ঞান বলে উপর থেকে যখন কোনো একটা বস্তু নিচে নামবে, এই বস্তুটার যত নিচে যাবে তার গতিবেগ তত বাড়বে। তাহলে আপনি বুঝতে পারলেন যে 70 বছর থেকে জাহান্নামের তলে গিয়ে পৌঁছাতে সময় লেগেছে শুধুমাত্র একটা পাথরকে। এই আলোচনাটা আমি আপনাদের সামনে, যারা শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচাইতে ক্ষুদ্র, সবচাইতে ছোট অঙ্গের নাম হলো দাঁত। আল্লাহর নবী জাহান্নামীদের দাঁতের বিবরণ দিচ্ছেন। যারা জাহান্নামী নারী পুরুষ হবে এদের দাঁত কত বড় হবে। যারা কাফের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এবার আপনি বলবেন উহুদ পাহাড় কত কিলোমিটার লম্বা, কত কিলোমিটার চওড়া, এটা একটু আমাদেরকে বুঝান। জি, উহুদ পাহাড় হলো লম্বায় 8 কিলোমিটার আর চওড়ায় 4 কিলোমিটার। 8 কিলোমিটার মানে এখান থেকে আপনার প্রায় টুঙ্গি দিঘি পেরিয়ে যাবে। তাহলে 32টা দাঁত, তার মুখটা কত বড় হবে? 32টি দাঁত হবে। জাহান্নামের মুখের কতটা বড় হবে, তার চেহারাটা কত ভয়ঙ্কর হবে, কত কুৎসিত হবে। চলুন এবার যারা জাহান্নামী নারী পুরুষ হবে এদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব কতটা, এই সম্পর্কে আপনার সামনে আলোচনা পেশ করি। যারা ঝিমাচ্ছেন বক্তব্যের সাথে বেয়াদবি হচ্ছে, আপনি একটু নড়াচড়া করুন। আর আপনার কতটা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরিহ। কাফিরদের যারা জাহান্নামী নারী পুরুষ হবে, 2 কাঁধের মাঝের দূরত্ব হবে দ্রুতগামী যানবাহন। 3 দিন 3 রাত যতটা রাস্তা অতিক্রম করবে এতটা জাহান্নামী নারী পুরুষের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব হবে। এবার কথাটাকে আপনার সামনে আমি খুলে দিয়ে বর্ণনা করি। একটা জাহান্নামী নারী পুরুষের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব, দ্রুতগামী যানবাহন বোঝানোর জন্য বলছি। ভারতবর্ষে একখানা ট্রেন চলে বন্দে ভারত নামে,
যা খুব গতিশীল, এরকম গতিশীল ট্রেন যদি কিষানগঞ্জে ছাড়ে বা বারসয়ে ছাড়ে, এই ট্রেনটা কোথাও দাঁড়াবে না, রাত চলবে দিন চলবে, রাত চলবে দিন চলবে, রাত চলবে দিন চলবে, দিয়ে 3 দিন 3 রাত যতটা দূর যাবে এতটা দ্রুত হবে এক একটা জাহান্নামী নারী পুরুষের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব। এটা তো আমি ট্রেন দিয়ে বুঝালাম। দ্রুতগামী যানবাহন এখন প্লেন। আপনি কলকাতা থেকে এয়ারপোর্টে আপনি প্লেনে উঠবেন, এই প্লেনটা কোথাও ল্যান্ডিং হবে না, কোথাও নামবে না, 3 দিন 3 রাত যতটা যাবে এতটা দ্রুত হবে একটা জাহান্নামের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব। পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত দ্রুতগামী যানবাহন আবিষ্কার হবে, আল্লাহর নবী বলেছেন দ্রুতগামী যানবাহন কিয়ামতের আগ পর্যন্ত যত দ্রুতগামী যানবাহন আবিষ্কার হবে, এই যানবাহনগুলিকে ধরতে হবে যে এই যানবাহন 3 দিন 3 রাত যতটা যাবে এতটা ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব হবে। শুধু তাই নয়, যারা জাহান্নামে নারী পুরুষ হবে, জাহান্নামী ব্যক্তি হবে, লাগবে একটা জাহান্নামী নারী পুরুষকে জাহান্নামে বসার। মক্কা থেকে মদিনার দূরত্ব কতটা? মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে প্রায় 450 কিলোমিটার। এখান থেকে প্রায় কলকাতা এতটা জায়গা লাগবে এক একটা জাহান্নামী নারী পুরুষকে জাহান্নামে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফাখিযুহু মিসলুল ওয়ারাকান, তার পায়ের রান হবে, উরু হবে ওয়ারাকান পাহাড়ের সমান। শুধু তাই নয়, জাহান্নামী নারী পুরুষ যারা হবে এদের গায়ে জাহান্নাম শুনতে পায়। ওয়ালাহু আইনানি তুবসিরান, জাহান্নামের 2টো চোখ আছে, জাহান্নাম 2 চোখ দিয়ে অপরাধীদেরকে দেখবে হয়ে আছে। যেমনই জাহান্নামের সামন দিয়ে অপরাধীরা যাবে তাদেরকে দেখবে এবং তাগায়ুদান ওয়া জাফিরা, তাদেরকে দেখে একেবারে তর্জন গর্জন করবে, একেবারে হুঙ্কার ছাড়বে। জাহান্নামীরা এটা শুনতে পাবে, সামিউলাহা, তারা শুনতে পাবে তাগায়ুদান ওয়া জাফিরা, জাহান্নামের তর্জন গর্জন হুঙ্কারকে। জাহান্নাম মনে হচ্ছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন মনে হচ্ছে গোসায় ক্রোধের আগে ফেটে পড়বে, এরকম জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। এই যে দেখুন জাহান্নামের যে চোখ আছে, জাহান্নাম দেখবে আর এরকম তার প্রতিক্রিয়া হবে। জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলতে পারে। জি, জাহান্নাম কথা বলতে পারে। আপনার সহিহ মুসলিমের হাদিস, যারা মানুষের জমিকে দখল করে খেত, যারা দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজত করেছে, যারা বংশীয় ক্ষমতা দেখিয়ে মানুষের উপরে অত্যাচার করেছে, যারা মানুষের টাকা মেরে খেয়েছে, এই 3 নম্বর শ্রেণীর লোকেরা আমার পেটে কেন? এক পর্যায়ে জান্নাত বলবে, আল্লাহ কি ব্যাপার, আমার পেটে নিম্ন শ্রেণীর লোকেরা কেন? যাদেরকে সমাজ কোনো মান্যতা দিত না, যাদের গ্রামের লোক তাকে ভালোভাবে চিনত না, আড়স পাড়সের লোক তাকে চিনত না, এলাকার লোক চিনত না, এই গরিব শ্রেণীর লোকেরা কেন আমার পেটে? আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত করত, মানুষকে দলীয় দাপট দেখিয়ে জেল হাজতে পাঠিয়ে দিত। এই শ্রেণীর লোকেরা কেন? শোনো, এরা তুমি হলে আমার গোসা, তুমি আমার ক্রোধ, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা তাকে দিয়ে শাস্তি দেব। এই দেখুন জাহান্নাম কথা বলতে পারে। যে সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শর্ট, এই জাহান্নামের বিবরণ যদি আমরা একটা থেকে একটা করে আলোচনা করি অন্তত 3 থেকে 4 ঘন্টা লাগবে। যাই হোক, যেহেতু জুমার খুতবা সময় খুব স্বল্প, তা আমি আপনাদেরকে বলছি, যদিও কথাগুলো এক ধার থেকে না হলো, এবার যারা জাহান্নামে যাবে এদের শাস্তি হলো আগুনের শাস্তি। জাহান্নামে শুধু আগুন দিয়ে শ্বাস ফেলে তখন পৃথিবী উত্তপ্ত হয়ে যায়। যখন জাহান্নাম তার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ফেলে তখন পৃথিবীতে ঠান্ডা নেমে আসে। আপনি বলবেন যেখানে যেমন গরম যায়, তাপমাত্রা যায়, তার শ্বাস যায়, সেখানে তেমন গরম হয়।
আর আপনি যদি বলবেন যে কোন কোন জায়গাতে আছে ঠান্ডাই থাকে গরম থাকে না, জি আমাদেরকে আল্লাহর নবী বলেছে যেহেতু পৃথিবীতে গরম ঠান্ডা হয়, জাহান্নাম যখন একবার